বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মুরগির মাংস চুই জাল দিয়ে রান্না করা। আর এটা কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ফুল ভিডিওটা দেখবেন, না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। একদম গ্রামের স্টাইলে রান্নাটা করছি। গ্রামের মানুষ যেমন হালকা মশলা দিয়ে রান্না করে সেরকমই আমি রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। চুই জাল অনেকেই শুনছি কিন্তু খাইনি কখনোই, এই প্রথমেই রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সরাসরি চলে আসলাম পাকঘরে। পাকঘরে চলে এসে এই যে আমি এখানে ঝাল মুরগি মাংস রান্না করার জন্য আমি একটা পুরা মুরগিটাই নিচ্ছি। আর একটা মুরগি পুরা নিচ্ছি, আপনারা চাইলে যতটুকু জাল লাগে সেরকমই রান্না করবে। আর এটার জন্য আমি নিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা বাটা, রসুন, পেঁয়াজ, আর এখানে গরম মশলা, জিরা, আর এটা হলো শাহি গরম মশলা। এগুলো দিয়েই আমি রান্নাটা করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কাঁচামরিচগুলো ব্লেন্ডার দিয়ে দেবো আর পেঁয়াজগুলো একটু কেটে নেব, কম করে কেটে দিব। রসুনগুলো দিয়ে দিব এটার মধ্যে। আর রান্নার সময় সবসময় মনোযোগ দিয়ে যদি রান্নাটা করেন, মনটা মাথাটা ঠান্ডা করে, তাহলে তো তরকারি স্বাদ হবেই। আর আমি এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, এটা জিরা, গরম ধনিয়া, আর হলো লাল মরিচ ফাঁকি। এটা আমি দিয়ে দিব মাংসের একটা আলাদা গ্রান আসার জন্য। মশলাটা ব্লেন্ডার করা হয়ে গেছে। মুরগি ভাজা রান্না করি তো সবসময় সেটাই বলতে আছে যে মুরগি ভাজা রান্না করবে না। আমি বলতেছি না, আমি আজকে মুরগিটা এরকমভাবেই কষিয়ে রান্না করব। মাংসে ফার্স্ট টাইম কতটুকু লবণ দিয়ে ভালো করে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো মরিচের ফাঁকি, আমার স্বাদ মতো আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি কম দিতে পারেন। দিয়ে দেবো হলুদের ফাঁকি, আর দিয়ে দেবো এখান থেকে মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এটাতে আমি তেল দিব না, এক ফোঁটাও তেল দিব না, মেখে নেব। আর আমার রান্নায় আমি সবসময় কাঁচামরিচ বেশি একটা ব্যবহার করি। আর এটা তো অনেক ঝাল হবে যেহেতু ঝাল মাংস। আর এটার সাথে আমার আরেকটা মশলা আছে, সেটা আপনাদের পরে বলতেছি। এরকম করে ভালো করে 15-20 মিনিট মেখে নেবেন। মাংসটা মাখা হয়ে গেছে। মাংসটা আমি এখন তেলের মধ্যে ঢেলে দেব। আর আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি আর আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। সবসময় চুলার কাছ থেকে দূরে সরে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে এড়িয়ে চলবেন। আমি সবসময় সতর্ক থাকি, আপনাদেরও আমি সতর্ক করে দিই। আর সবসময় চুলার কাছ থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি এটাতে কোনো পানি দিব না, তার জন্য তেলটা একটু বেশি দিয়ে দিছি। একদম মাখো মাখো হবে, তার জন্য আমি এটাতে তেলটা একটু বেশি দিলাম। আর মাংসটা হইতে একদম করে আমি একটু সামান্য এই কড়াইটা তলায় পানি দিলাম। আমার বেশি সময় লাগবে না, নাড়াচাড়া করে যেতটুকু সময় লাগে অতটুকু সময় আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন। এটা আমি একদম 10 মিনিট ঢেকে রান্না করব, ফিরবো 10 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। সেকেন্ড এলো এই যে এটা হলো চুই জাল। এটা আমার ছেলে অনেক দিন হয়েছে আইনা দিছে, কিন্তু আমি রান্না করতে পারিনি, আজকে সেটাই দিলাম। এই চুই জালটা একদম ছোট ছোট। আমার ছেলের যেখানে গোডাউন আছে, ওই গোডাউনের পাশে মালিকের গাছ, সেখান থেকে আমার ছেলেরে দিচ্ছে, সেটাই আমি আজকে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো শাহি গরম মশলার গুঁড়ো, এটা আমি এখন দিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট। আমি আর এটা 2 মিনিটের মতো রান্না করব। আপনারা আমার রান্নাটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি বললে হবে না, আপনাদের বলতে হবে যে আমার রান্নাটা কীরকম হয়েছে। একদম সিম্পল মশলা, বেশি মশলা কিছুই দিই নেই, সাধারণ মশলা দিয়ে আমি ঘরোয়াভাবে যা দিয়ে রান্না করি সবসময় আমার হালকা মশলা, আর
হালকা তেল দিয়ে আমি যেরকম রান্না করি আজকে সেই রান্নাটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই রান্না করে খাবেন। ভিডিওটা আর বড় না করে এখানে থেকে নাও। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চুই জাল দিয়ে মুরগির মাংস রান্না করা। আর এই মুরগির মাংসটাকে কী মশলা দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। হ্যাঁ, রান্নাটা হালকা মশলা দিয়ে রান্না করা। আমি সব সময় হালকা মশলা দিয়েই রান্না করি আর আপনাদের সাথে দেখাই। আপনারা এরকম অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, রান্নায় অনেক স্বাদ হয়। দেখেন মনে হইতেছে গরুর জ্বালা, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে।